যদি এমন কেউ বলে যে আমি শরীয় বিধানকে মানি না, শরীয় বিধান বহু দূরের কথা, আমি যে আরবি 29টি অক্ষর আছে তার একটা অক্ষরকে মানি না, তাহলে সে যদি কোন দলের নেতা হয় তাহলে তিনি যেমন অমুসলিম হবে, তার অনুসারী যারা হবে লক্ষ লক্ষ কোটি কোটি যদি হয় তারা সবাই অমুসলিম হবে। যদিও বাংলাদেশের পরিসংখ্যানে সবকে লেখা আছে মুসলমানের খাতাতে, কিন্তু কি আমাদের সব অমুসলিমের খাতাতে উঠবে। আপনারা সবে মাত্র শুনেছেন যে দেশের শীর্ষস্থানীয় একজন নেতা তিনি স্পষ্ট ভাবে বলছেন, স্বেচ্ছায় সব জ্ঞানে জেনে বুঝে মদ খেয়েছিল না, লুচ্চা অবস্থায় ছিল না, ভণ্ডামিতে ছিল না, জ্ঞানটা ঠিক ছিল, হুঁশ ভালো ছিল, বিড়ির দিকে খাচ্ছিল না, তখন মদ খেয়ে পাগলামি হয়েছে এমনটা নয়। স্বেচ্ছায় সব জ্ঞানে বুদ্ধ অবস্থায় তিনি বলেছেন যে আমি শরীয়তের আইনকে পরোয়া করি না, শরীয়তকে বিশ্বাস করি না। বাংলাদেশের যত তার দলের অনুসারী আছে, যারা মুসলিম হবে তারা তার দলের অনুসারী থেকে আবশ্যিকভাবে বের হতে হবে। যদি কেউ না বের হয়, ওই দলে থাকে, যেমন পর্যন্ত যদি কোটি কোটি থাকে তাহলে কোটি কোটি মানুষ মুসলিম হবে। এর বিধান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করে এই মানুষগুলোকে চলার জন্য সর্বশেষ যে কিতাব নাজিল করেছেন সেটা হলো আল কোরআন। আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন বাচন ভঙ্গিতে মানুষকে আহ্বান করেছেন। তার মধ্যে কিছু সময় তিনি এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। পৃথিবীর পুরো মানুষকে আহ্বান করে তিনি কিছু বোঝাতে চেয়েছেন। আর কিছু জায়গায় তিনি ইন্ডিকেট করে নির্দিষ্ট করে শুধু মুত্তাকি যারা, ঈমানদার যারা, তাদেরকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ এই আয়াতে তিনি বলছেন যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করো। এই আয়াতে বিশেষ করে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকেই তিনি বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি কেউ আল্লাহর বিধানকে মানতে চায়, মুসলিম হিসেবে বেঁচে থাকতে চায়, তাহলে তার উপর আবশ্যক হলো যে আল্লাহর সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া। যদি দেখা যায় যে আল্লাহকে মেনেছে কিন্তু রাসূলকে মানছেন না, তাহলে তিনি মুসলিম হিসাবে থাকতে পারবেন না। এই জন্য যারা অমুসলিম থেকে ইসলাম কবুল করেছে তারা যে কালিমাটা পড়েছে সে কালিমাটা দুইটা অংশ আছে। যে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাহলে কেউ মুসলিম হতে চাইলে তাকে আল্লাহর বিষয়ে যেমন সাক্ষ্য দিতে হবে, নবীর বিষয়েও তেমন সাক্ষ্য দিতে হবে। যদি আল্লাহকে সাক্ষ্য দেয় আল্লাহর বিষয়ে, আল্লাহকে মেনে নেয়, আর রাসূলকে যদি না মানে, তাহলে তিনি ইসলামের উপর টিকে থাকতে পারবেন না। এই জন্য কালেমার সাথে দুইটা বিষয় সংশ্লিষ্ট যুক্ত। আল্লাহকে সাক্ষ্য দিতে হবে আল্লাহর বিষয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হিসাবে, রাসূল হিসাবে তাকেও মেনে নিতে হবে। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করো। এই শব্দটি ব্যাপক। আমরা আনুগত্য বলতে যে কতটুকু বুঝি, এটুকুই বুঝি যে সালাত পড়লে তিনি যে পদ্ধতিতে সালাত শিখিয়ে দিয়েছেন, তাসবিহ তাহলিল করলে তিনি যে পদ্ধতিতে তাসবিহ তাহলিল করে শিখিয়ে দিয়েছেন, ঠিক ওইভাবে করতে হবে। কিন্তু বিষয়টাই এমনটা নয়। আল্লাহ রাসূল মুমিনের কোন একটা অংশের জন্য নাজিল হয়েছেন এমনটা না। একটা মুমিনের পরিপূর্ণ জীবন কিভাবে পরিচালনা করবে তার পরিপূর্ণ জীবনের জন্যই তিনি নাজিল হয়েছে। কাজে ৫ ওয়াক্ত সালাত যেমন আপনি নবীর পথ অনুযায়ী পড়বেন, রাস্তার জমিটা মাপবেন কিভাবে তার পথ অনুযায়ী মাপবেন, বাড়িটা কিভাবে করবেন, মুমিনের বাড়ি করার একটা নিয়ম আছে হাদিস কোরআনে,
যেভাবে ইঞ্জিনিয়ার প্ল্যান দিচ্ছে এটা প্ল্যান নয়। মুসলমানের বাড়ি কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিপূর্ণ একটা মানচিত্র দিয়ে গেছেন। জানা নাই, সেটা আমাদের ব্যর্থতা। তো এইভাবে একের পর এক যদি যান, আনুগত্য কাকে বলে, কোন জায়গায় করবে? সালাতে আনুগত্য ঠিকই করেছেন। কেমন? ফাতিহার পরে আমিন বলেছেন, তার মানে তাকে আনুগত্য করলেন, মেনে নিলেন। হাত উপরে বাঁধছেন, তার মানে তার আনুগত্য করলেন, মেনে নিলেন। তো এখানে যেমন মানলেন, তেমন আপনার পুরো জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। যখন রাজনীতিতে গেছেন, তখন আপনাকে তাকেও সুন্দরভাবে মেনে চলতে হবে। আর যদি অরিজিনালি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হন, তাহলে অত সহজে এই রাজনীতিতে আপনি যুক্ত হতে পারেন না। মানে কষ্ট নেবেন না। যদি কোন সময় কোন দলের নেতা হোক, কর্মী হোক, সাধারণ পাবলিক হোক, আপনার বাপ হোক, মা হোক, যদি কোন সময় এভাবে বলে যে আমি শরীয়তের আইনের বিশ্বাসী নই, আমি ইসলামকে মানতে চাই না, তাহলে আপনার সে যত বড় পণ্ডিত হোক, সে মুরতাদের মধ্যে হবেন না, 19-20 করতে পারবেন না। হ্যাঁ, তাকে একটা তওবার সুযোগ দিতে পারেন, ফিরে আসেন। ফিরে যদি না আসেন, তাহলে আল্লাহ রাসূলের যেটা বাণী আছে, যে বিচার, সেই বিচারই হতে হবে। তাকে ফাঁসি হোক, যেটা রাসূল দিয়ে গেছেন, সেটাই বিচার হতে হবে। যদি বলেন পুরো পৃথিবীর লয়ার যারা আছে, আইনজীবী, বুদ্ধিজীবী, তারা বিচার করলো, এই বিচার কিয়ামত আবারও হবে, কারণ বিচার যেটা বিচার সেটাই হতে হবে। তার মানে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাসূলের বিষয়ে আল্লাহ বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি এমন কেউ বলে যে আমি শরীয় বিধানকে মানি না, শরীয় বিধান বহু দূরের কথা, আমি যে আরবি 29টি অক্ষর আছে তার একটা অক্ষরকে মানি না, তাহলে সে যদি কোনো দলের নেতা হয়, তাহলে তিনি যেমন অমুসলিম হবে, তার অনুসারী যারা হবে লক্ষ লক্ষ কোটি কোটি যদি হয়, তারা সবাই অমুসলিম হবে। যদিও বাংলাদেশের পরিসংখ্যানে সবকে লেখা আছে মুসলমানের খাতাতে, কিন্তু কিয়ামতের সব অমুসলিমের খাতাতে উঠবে। আপনারা সবে মাত্র শুনেছেন যে দেশের শীর্ষস্থানীয় একজন নেতা, তিনি স্পষ্টভাবে বলছেন, স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে মদ খেয়েছিল না, লুচ্চা অবস্থায় ছিল না, ভণ্ডামিতে ছিল না, জ্ঞানটা ঠিক ছিল, হুঁশ ভালো ছিল, বিড়ির দিকে খাচ্ছিল না, তখন মদ খেয়ে পাগলামি হয়েছে এমনটা নয়। স্বেচ্ছায় সজ্ঞানে বুদ্ধ অবস্থায় তিনি বলেছেন যে আমি শরীয়তের আইনকে পরোয়া করি না, শরীয়তকে বিশ্বাস করি না। বাংলাদেশের যত তার দলের অনুসারী আছে, যারা মুসলিম হবে, তারা তার দলের অনুসারী থেকে আবশ্যিকভাবে বের হতে হবে। যদি কেউ না বের হয়, ওই দলে থাকে, যেমন পর্যন্ত যদি কোটি কোটি থাকে, তাহলে কোটি কোটি মানুষ অমুসলিম হবে। এ বিধান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের আনুগত্য কাকে বলে? আমরা রাসূলের আনুগত্য মানে শুধু সালাতের আনুগত্য এটা নয়, পুরো জীবনেই তাকে মেনতে হবে। যদিও নবীজি ছাগল চড়াচ্ছিলেন, বেঁচে থাকতে হলে উনারই নিয়ম নীতি দিয়েই আপনাকে চলতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাই বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে বিশ্বাসীগণ, আল্লাহ এখানে হিন্দু, খ্রিস্টান, অমুসলিমকে বলছেন না, তিনি বলছেন বিশ্বাসীগণ যারা মসজিদে এসেছো, আমাকে বিশ্বাস করো। আমি তোমাদেরকে বলছি যে আমার আনুগত্য করো, আমাকে মেনে নাও, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করো। এখন আপনি বলবেন যে আনুগত্য অনুসরণ করব কিভাবে? আল্লাহ অন্য সূরায় এটা জবাব দিচ্ছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই দুইটা পদ্ধতির মাধ্যমে তার অনুসরণ করা হয়। যদি আপনি মুখে মুখে বলেন যে আমি রাসূলকে মানি, কিন্তু ভাত খাওয়ার পরে প্লেটটা চেটে খাচ্ছেন না, বলছেন যে চেটে যদি খাইতে, এটা কুকুরের খাবার খাওয়া হবে, কারণ কুকুর চেটে খায়, তাহলে এটা রাসূলের আনুগত্য করা হলো না। আপনি বলেন যে আমি বাপকে সম্মান করি, আর বাপ না খেয়ে বিছানাতে পড়ে আছে, তাহলে এটা আপনার মিথ্যা কথায় আপনি মিথ্যা বলছেন। তো যদি বলেন যে আমি আল্লাহ রাসূলকে পালন করছি, আল্লাহ রাসূলকে মেনে নিচ্ছি, আর রাসূলের পথ আপনি মানছেন না, তাহলে এটা মিথ্যা কথা। আপনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে মানি, আল্লাহ রাসূলের পথ অনুযায়ী চলতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে কোন জায়গাতে আপনি তাকে তার পথ মানছেন না, তার পথকে আপনি খারাপ মানছেন, তাহলে আপনি আপনার কথাতে মৃত্যু করে সাব্যস্ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলের আনুগত্য হবে
আদেশ মেনে নেওয়া, নিষেধ বর্জন করা। দুইটা বিষয় যদি মানি তাহলে আমরা জানবো যে আল্লাহ রাসূলকে আমরা মেনে চলছি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, করোনার সময় যখন এসেছিল তখন যেমন মানুষের জন্য পরীক্ষা শুরু হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন কিছু মানুষ সকালে থাকবে মুমিন আর সন্ধ্যায় হবে কাফের, সন্ধ্যাতে থাকবে মুমিন সকালে হবে কাফের। করোনার সময় যেমন একটা পরীক্ষা ছিল, তেমন বর্তমান সময়ে একজন খুব যোগ্য নেতা উনি বলে দিলেন যে আমি শরীয়তকে মানি না, শরীয়তের মানি না, শরীয়তে বিশ্বাসী নেই। এই বাক্যের মাধ্যমে আল্লাহ পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে পরীক্ষা নিচ্ছে। আপনি থাকতে পারবেন না ওখানে, আপনাকে দল করে খেতে হবে এমনটা নয়। রীতি আল্লাহ আপনাকে দিবেই যেভাবে হোক, আপনি কোন পথে থাকবেন আপনার ব্যাপার। এই বাক্যের পরে কেউ যদি তার সাথে থাকে তিনি নিঃসন্দেহ মুসলিমের খাতায় থাকবে। আমি আপনাদের দিদি ভাই হিসাবে আমি অনুরোধ করব একটু বিবেচনা করার জন্য, এবং যারা এমন কথা বলছে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য হবে তার কথাকে মেনে নেওয়া আর তার নিষেধকে বর্জন করা। এখন যদি মনে করেন যে আল্লাহ রাসূল কি নিজের থেকেই কথা বলতেন, তো আল্লাহ এটাও বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি সেই কথাটাই বলে যেটা সপ্ত আকাশের উপর থেকে তার উপর জিবরিলের মাধ্যমে নাযিল করা হয়, ওহী করা হয়, এই কথা অনুযায়ী তিনি বলেন। তার মানে তিনি শরীয়তের কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে বলেন না। আলেম ওলামা বাংলাদেশে, আমি দেশে ঘোরাতে যতটুকু দেখেছি, বাংলাদেশের আলেম, কিছু আলেম 100তে মোটামুটি 80 থেকে 85% আলেম তারা নিজের পক্ষ থেকে কথা বলে, তাদের কোনো হাদিস কোরআন সম্পর্ক পরোয়া নাই, তাদেরকে যে কিয়ামতে জবাবদিহি করতে হবে এগুলি হিসাব নাই। আলেম ওলামা মানে তার চলাচলের অবস্থানই আলাদা। আলেম ওলামা তার মানে সম্মান আকাশ চুম্বি, পৃথিবীতে সবকিছুর উপরে তাদের সম্মান। তাই তো রোমের বাদশাহ সময় বলছিলেন, রোমের বাদশাহ হিরাক্লিয়াস বাংলাদেশের মতন শাসক না, বাংলাদেশের মতো যদি এক কোটি শাসককে এক পাল্লায় তোলা হয় আর রোমের হিরাক্লিয়াসকে যদি এক পাল্লায় তোলা হয়, তিনি ওজনে বেশি হবে। এত শক্তি, ক্ষমতা, মর্যাদা। সেই হিরাক্লিয়াস বলছে যে আমি যদি মদিনা মক্কাতে যেতে পাই আর যদি মোহাম্মদকে পাই, তো আমি নিজে বাদশাহ, রোমের বাদশাহ হয়ে মোহাম্মদের 2 পা দুটা আমি নিজে পা দুটা পানি দিয়ে হাত দিয়ে ধৌত করবো। বাদশাহ বলছে কেন? এ কারণেই চেয়েছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাযিল হয়েছে সেটা হলো আল কোরআন। এই জন্য ওনার মর্যাদাটা বেড়ে চলে গেছে। আর আজকে যারা কোরআন পড়তে জানে তাদের মর্যাদা কোথায়? যারা আলেম ওলামা তাদের মর্যাদা কোথায়? তাদের সাথে হিসাব নিকাশ কেমন? আর এমপি মন্দিরের সাথে হিসাব নিকাশ কেমন? এক সময় ধরা খেতে হবে, আল্লাহ মাফ করুক। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে কথা বলছিলাম যে তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি ওটাই বলেন যেটা তার উপর ওহী করা হয়। যদি কেউ আল্লাহ রাসূলের আনুগত্য না করে তাহলে শাস্তি নেমে আসবে। আল্লাহ এই বিষয়ে বলছেন ওয়ালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, ওই ব্যক্তিরা যেন সতর্ক হয় যারা তার আদেশের বিপরীত চলে, বিপরীত করে। আন তুসিবাহুম ফিতনা, এদের আনুগত্য না করার কারণে তাদের উপর ফিতনা নাযিল হবে। আর ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি নেমে আসতে পারে। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য না করি তাহলে আমাদের উপর শাস্তি নেমে আসতে পারে, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কাজে আমাদের পরিপূর্ণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখে তাকে বুঝে যেন তার পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাআনাল্লাহু
ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন ওই নারীর প্রতি যেই নারী নিজের শরীরে উল্কি অঙ্কন করে বা করায়। ওয়াল নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, ওই নারীর প্রতি অভিশাপ করেছেন যেই নারী সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভুরুর চুলগুলো তুলে ফেলে অথবা ছোট করে দেয় কেটে। অনেক নারীকে দেখবেন, মেয়েগুলোকে দেখবেন, বিশেষ করে ইউনিভার্সিটি বা কলেজ পড়ুয়া মেয়েগুলি, আলিয়া পড়ুয়া মেয়েগুলি, তারা এগুলিকে সুন্দর করে কেটে কেটে চিকন করে রেখেছে। ছিল একটু ওসার হয়ে প্রশস্ত হয়ে কেটে ছোট করে দিয়েছে। রাস্তাঘাটে দেখে আপনি কি ভাবছেন যে মেয়েটা কেমন করেছে, ভালোই লাগছে দেখতে, কিন্তু এটা চিরতরে শরীয়তে হারাম, কোন সময় এটা জায়েজ নয়। যদিও তার স্বামী বলে তবুও না, এটা সরাসরি তার সৃষ্টি পরিবর্তন। সে সুন্দর হবে, চুলে তেল দিবে, এটা করবে ওটা করবে। তা আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন যে ভুরুর চুল যে মেয়েরা তুলে ফেলবে তাদের প্রতি। তাহলে আপনার মেয়েকে যদি আপনি দেখতে পান যে এই ভুরুর চুলগুলোকে তুলে ফেলে দিয়েছে অথবা কেটে চিকন করে রেখেছে, তাহলে আপনি আজকে দুপুরে নিষেধ করেন। আপনি যদি মনে করেন যে জান্নাত জাহান্নাম আছে, তাহলে আপনি নিষেধ করেন। আর এগুলি কোন মেয়েগুলি বেশি করে? যারা বিত্তশালী ব্যক্তি, যারা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মেয়েরাই বেশি করে। আপনি মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের পাপ কাদের উপর বেশি চলছে? বাংলাদেশের পাপ কাদের সাথে যুক্ত বেশি? যাদের টাকা বেশি তাদের সাথে পাপ যুক্ত, যাদের শিক্ষিত বেশি তাদের সাথে পাপ যুক্ত। বাংলাদেশের চোর কারা? যারা শিক্ষিত বেশি তারাই চোর, যারা ডিগ্রিধারী বেশি তারাই চোর, যারা চেয়ারম্যান মেম্বার আছে, অনেক বড় ডিগ্রি নিয়ে আছে, তারাই বাংলাদেশের চোর। পাবলিক চোর পাওয়া খুব কঠিন হবে। মানে কষ্ট নিয়েন না। আপনার সংশোধনের জন্য বলছি, এলাকার সংশোধনের জন্য বলছি। এক এলাকায় রিক্সা ভ্যান চালক কয় টাকা চুরি করে? যদি কালকে বাংলাদেশ সরকার বলে যে যারা চুরি করেছে তাদের হাত কেটে নেওয়া হবে, আমার মন বলে না যে আলু পাকার যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কচু আবাদ করে, ধান চাষ করে, তাদের হাত কাটা পড়বে, এটা আমার বিশ্বাস নয়। তবে যারা বড় বড় ডিগ্রি ধারে বড় বড় অফিসার অবস্থান করছে, তাদের একজনের হাত টিকবে না, কারণ তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়ে তাই বাংলাদেশে চুরি করেছে। এরাই হলো আন্তর্জাতিক মানের চোর। তাই তো বাংলাদেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন পাস করা হচ্ছে না। কারণ যাদেরকে টুপি নয়, যাদেরকে বড় বড় টাই পরা দেখছেন, জুতা পরা দেখছেন, বড় বড় অফিস আদালতে আছে, এরাই কোটি কোটি টাকা তারা বাড়ি করছে। চোর সাধারণ পাবলিকের মধ্যে নয়। আল্লাহ কিয়ামতের দিন যেদিন বিচারে বসবেন, সেদিন বুঝতে পারবে টাকা চুরি করা কাকে বলে। আপনি হিসাব করবেন। কথা আমি বলে যাচ্ছি, আপনি দেখিয়েন চোর কাকে বলে, চোর আছে কোথায়? রিক্সা ভ্যান চালকের মধ্যে চোর নেই। মনে কষ্ট নেবেন না। স্কুল প্রাইমারি কিসের বছর নামকত্ব করে? প্রাইমারির স্কুলে বলছে আজকে পরীক্ষা শেষ হলো, আগামীকালকে হাতের কাজ লাগবে। হাতের কাজ কি? সে একটা লাঠি বানিয়ে নিয়ে আসবে, একটা কিছু করে নিয়ে আসবে। তো যখন নিয়ে গেছে তখন টিচার বলছে যে এগুলি কেন নিয়ে এসেছো? হাতের কাজে এগুলি চলে না, ডিম আনতে হবে, ডিম আনতে হবে। হেডমাস্টার, প্রিন্সিপাল, যেই হোক না কেন, যারা বললো এই কথা, তারাও যদি এদেশে শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত লোককে কেন ডিম আনতে হবে হাতের কাজে? হাতের কাজে যেটা প্রয়োজন সেটা ছিল। তার মানে স্বভাব এত নিচে নেমে গেছে, মানুষের টাকা খেয়ে এটা ওটা করে এত স্বভাব নিচে নেমেছে। বেতন আছে কোন জায়গায়? বেতনের টাকা খরচ করবে না, বেতনের টাকা খরচ করবে না। আপনার লাগে কত রেজিস্ট্রেশনের টাকা, ফর্ম ফিল আপের লাগে কত টাকা? হ্যাঁ, যদি সরকারকে লাগে আপনার 1100 টাকা, আপনি যদি 1500 দেন, 2000 দেন চলে। যখন বলবেন 4000 দিবে, আরে উলট পালট করে জরিমানা লিখতে 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 6000 পর্যন্ত দিয়ে দিয়েছে। উনিরা কি শিক্ষিত? এবার মানুষ বোঝায়েন আর কাউকে, আমাকে বোঝাতে হবে না। আল্লাহকে ভয় করে কলম ধরবেন। বাংলাদেশে যারা শিক্ষিত মানুষ, 198% শিক্ষিত মানুষ, তারা পাপের সাথে জড়িত, চোরের সাথে জড়িত। আল্লাহ হিফাজত করুন বলে আমি মনে কষ্ট নেবেন না। অনেকদিন পর ডাকাডাকির পরে এসেছে, দু চারটা কথা বলছি, সংশোধন হওয়ার চেষ্টা করবেন। আমি সহ আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন বলে আমি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বলছিলাম আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে নারীরা ভুরুর চুল তুলে ফেলে তাদের প্রতি অভিশাপ, এবং নিজে ফেলে অন্যকে ফেলে অভিশাপ। অলমুতা ফাল্লি জাতলিল হুসন, যে মেয়েরা দাঁত কেটে কেটে চিকন করে, এই নারীদের প্রতি অভিশাপ।
অভিশাপ মানে তাদের প্রতি দয়া থাকবে না, রহমত থাকবে না। দাঁত মেয়েটা যে বলছে কলেজে পড়ে, বলছে দাঁতটা চ্যাপ্টা, সামনের দাঁতটা চ্যাপ্টা, দেখতে ভালো লাগে না, মেশিনের মাধ্যমে কেটে চিকন করে নিল, শরীয়তে হারাম, এটা চলবে না। আপনার মেয়েকে আপনি চেষ্টা করবেন বিরত রাখা। তারপরে বলছেন আল মুগায়্যিরাত খালকাল্লাহ, আল্লাহ সৃষ্টি যারা পরিবর্তন করে তাদের প্রতি অভিশাপ। ফালাম্মা বালাগা যালিকা ইমরাতান মিন বানি আসাব ইউকালু লাহা উম্মু ইয়াকুব। আপনাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে এই বিষয়ের উপর। এই কথাগুলি আসাদ গোত্রের একজন মহিলা তার কাছে পৌঁছে গেল, মহিলা জানতে পেরেছে। এই মহিলা আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন। অনেক মেয়েকে দেখবেন যে তারা আলেম ওলামার সাথে যে কোনো সমস্যা হলে তারা সমাধান করে নেয়। আবার কিছু মেয়ে আছে তারা বাড়িতেই থাকে, তারা পড়ার ধার ধারে না। আবার কিছু মেয়ে আছে নামাজ কালাম করে, কিছু আটকে গেলে স্বামীকে বলে যাও তো মসজিদের ইমাম বাবা শিক্ষকের কাছ থেকে বিষয়টা জেনে আসো। তাই উম্মে ইয়াকুব মহিলা তিনি সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন। যখন মহিলা শুনেছে যে ভুরুর চুল তোলা যাবে না, দাঁত কেটে ছোট করা যাবে না, তখন এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নাকি বলেছেন যে শরীরে উল্কি লাগা যাবে না, কেটে কেটে দাগ দেওয়া যাবে না, ভুরুর চুল তুলে ফেলা যাবে না, দাঁত কেটে ছোট করা যাবে না, এগুলো নাকি আপনি বলেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি কেন ওই নারীর প্রতি অভিশাপ করব না যে নারীর প্রতি অভিশাপ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি একটা কঠিন দিকে ইঙ্গিত দিতে যাচ্ছি, যেটা আপনাদের বাংলাদেশে বর্তমান ঢাকা থেকে শুরু হয়েছে, আপনাদের এলাকাতেও আসবে। সেটা হলো কি যে এক শ্রেণীর মানুষ বলেছেন যে আমরা হাদিস মানতে চাই না, আমরা শুধু কোরআন মানতে চাই। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ কার রেফারেন্স দিচ্ছে? আল্লাহ রাসূলের। যে আমি কেমন ওই নারীর প্রতি অভিশাপ করব না যে নারীর প্রতি অভিশাপ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মহিলাটি বলছেন যে আপনি যে কথাগুলি বলছেন এই কথাগুলি আমি কোরআনে কোথাও পাইনি, কোরআনে নেই। আমি লাওহাইন পর্যন্ত কোরআন পড়েছি কিন্তু কোরআনে পাইনি। লাওহাইন মানে কোরআনে নাস, ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি পাইনি। তখন মহিলাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে লাউ করাতিহি, যদি একটু গবেষণা করে পড়তে, চিন্তা ভাবনা করে পড়তে, লাওয়াজাতিহি, তাহলে তুমি অবশ্যই পেয়ে যেতে। তুমি কি এই আয়াত পড়োনি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যা নিয়ে এসেছেন তা তুমি মেনে নাও, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। এই আয়াত কি পড়োনি? এই আয়াতটি প্রমাণ করছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে যা হাদিস বর্ণনা করেছেন তা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সব মেনে নাও। আমার এখন মূল কথা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতটা কোরআনের আয়াত থেকে তিনি বুঝছেন যে আল্লাহ রাসূলের পথকে মানতে হবে। আর ঢাকাতে কিভাবে পণ্ডিত হলো, কিভাবে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ জেনে গেল, বুঝে গেল এই আয়াত পড়ার পরও যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার প্রয়োজন নেই, শুধু আমাদেরকে মানতে হবে আল কোরআন। অথচ কেউ যদি শুধু কোরআন মানে তাহলে তিনি মুসলিম থাকবেন না। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই আয়াত থেকে তিনি বুঝলেন যে আয়াতের মানেই হচ্ছে নবীকে মেনে নেওয়া, নবীর হাদিসকে মেনে নেওয়া। আর ১৫০০ বছর পরে এসে বাংলাদেশে একদল ঘোষণা দিল যে কাফেলাল কোরআন, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, আমরা হলাম আহলে কোরআন, আমরা কোরআন মানতে চাই, হাদিস মানি না। এরা নিঃসন্দেহ মুসলিম, আল্লাহ রাসূলের কথা দেওয়া মুসলিম, সাহাবীদের কথা দেওয়া মুসলিম। যদিও পাঞ্জাবি গাইতে থাকে, টুপি মাথায় দিয়ে থাকে, ৫ ওয়াক্ত সালাত পড়ে, তবুও এই লোকগুলির সাথে বিবাহ দেওয়া হারাম, চলাফেরা করা হারাম, মুসলমানের গোরস্থানে তাদেরকে মাটি দেওয়া হারাম, তাদের মুরগি জবাই করা হারাম। তারা কালেমা অস্বীকারী যেমন কাফের, সে মানে তাদের কাফের। যদি বাংলাদেশ ইসলামিক আইন কায়েম হয় তাহলে প্রথম যে ঘোষণাটা হবে সেটা হবে জাতীয় বাংলাদেশের জাতীয় সংসদ থেকে এই ঘোষণা দেওয়া হলো যারা আহলে কোরআন দাবি করেছে তারা অমুসলিম, তাদের সাথে বিবাহ দিতে পারবে না, তাদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, তারা মারা গেলে তাদের জানাজা হবে না, তাদেরকে ঈদগাহতে আসতে দেওয়া যাবে না, তাদের ঈদগাহতে যাওয়া যাবে না, তারা কালেমা অস্বীকার করা হবে। এটা তারা অনেক প্ল্যান শুরু করেছে। আপনি আলপাখাতে আছেন, মসজিদটাই কমপ্লিট করবেন তাই ভাবছেন, কিন্তু বাড়ি তো ৩ তলা হয়ে গেছে। কিন্তু মসজিদে আসলে কথা শোনা যায় এটা নাই ওটা নাই। কেন? তার মানে আমরা মসজিদ চিনতে পারিনি, মসজিদ কিভাবে করতে হয়, মসজিদ কাকে বলে। তাই তো বাড়ি পাকা হয়ে চলে যাচ্ছে আর মসজিদ ভেঙে চলে যাচ্ছে।
আর যারা আহলে কোরআন তারা আবার টাকা পয়সা দিয়ে বাড়ি না করে তাদের আহলে কোরআনের সংগঠনকে শক্ত করে জব্দ করে আপনার ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে যেয়ে যেয়ে উলট পালট বুঝিয়ে তাদেরকে অমুসলিমের খাতাতে নাম দিয়েছে। তাই তো আপনার ছেলে বাড়িতে এসে ৫ ওয়াক্ত সালাত পড়ছে না। যখন বলছেন সালাতে যাবে না আপু, তখন আপনার ছেলে বলে আপনারা যান, আপনারা তো ওরা বুঝবেন না, সালাত না পড়লেও চলে। তার মানে এই লোক আর কুষ্টিয়ার লালন শাহ ভক্তের যে মাজারে আছে তারা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। সকলে তো সমাবেত মুসলিমবৃন্দ, আমি বলবো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াত থেকে তিনি বুঝতে পেরেছেন যে আমাদেরকে হাদিস মানতে হবে। যদি কোথাও কোনো জায়গায় গিয়ে কথা শুনেন যে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে ওখান থেকে ফিরে আসবে, তার সাথে কোনো কথা নাই। সেকেন্ড কথা হবে ওই তখন যখন সে বলবে আমি হাদিস মানতে রাজি, তারপরে বাকি কথা। যদি বলে আমি হাদিস মানবো তখন বাকি কথা, আর যদি বলে হাদিস মানবো না তাহলে ইন্ডিয়ার হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ নাসারা আর যারা হাদিস মানতে চায় না তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এসে কথা বলে যাচ্ছি, খুব পাশাপাশি থাকি রাজশাহীতে, আমি কথা বলে একেবারে চলে গেলাম এমন ধারা আপনার এলাকার আলেমকে বুঝবেন, আপনি নিজে বুঝবেন, আরো 10 জনকে বুঝবেন। তারপরে যদি কথা ঠিক থাকে তাহলে মেনে নেবেন। দেখে শুনে জেনে বুঝেন আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ যেন আমাদের পুরোপুরি কথাকে সত্তা কথার উপর কবুল করেন বলে আমিন। উম্মে ইয়াকুব মহিলাটি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে বক্তব্য দিলেন যে ভুরুর চুল তুলে ফেলা যাবে না, দাঁত কেটে কেটে ছোট করা যাবে না, তা আপনি লেকচার দিচ্ছেন ঠিক আছে, বক্তব্য দিচ্ছেন ঠিক আছে, তবে আমার মন বলছে যে আপনার বউ এই কাজ করে। অনেক আলেম ওলামা আছে বাইরে খুব বক্তব্য দিচ্ছে, বউ নামাজি করে না, আছে তো এরকম বাইরে অনেক কিছু। আরে পুরুষ মানুষ, মহিলা মানুষ না বলে মুখ ঢাকবে, হাত পাম ঢাকবে, তা আপনি পুরুষ মানুষ রুমাল দেন, নিষেধ করিনি তো রুমাল দিতে 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 মনে হচ্ছে হোঁচট খাবে, এত করে নিচ্ছে রুমালটা এত কেন? পরে খোঁজ নেওয়া দেখা যাচ্ছে যে একটু উলট পালট হয়েছে, ওর বউ বাইরে বুকে অন্যায় দেয় না, আর উনি একেবারে রুমাল দিতে দিতে চোখ পর্যন্ত নিয়ে এসেছে। তুমি তো মুজাহিদ মানুষ, তুমি কেন এত মাথা রাখো? মাথা রাখবে তোমার বউ। ওর জুব্বা আর রুমাল, আমি ক্রিটিসাইজ করে কটূক্তি করছি না, রুমাল দিতে দিতে এখানে চলে আসলো, আবার তার বউয়ের মাথায় কাপড়ই থাকছে না, কি ঘটলো? তোমরা একজন বিচক্ষণ মহিলা, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে বক্তব্য দিলেন ভুরু তুলে ফেলা যাবে না, দাঁত কেটে ছোট করা যাবে না, আমার মন বলছে আপনার বউ নিজে এগুলি করে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে যাও আমার বউকে দেখে আসো। যখন তিনি দেখতে গেলেন বউকে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের বউকে যে দেখছেন যে তিনি ভুরু চুল তুলে ফেলেন না এবং দাঁত কেটে ছোট করা নাই, শরীরে উল্কি অঙ্কন করা নাই, তখন উম্মে ইয়াকুব মহিলাটি এসে বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার বউকে দেখে আসলাম, কিন্তু তার চুল, এই ভুরু চুল ঠিক আছে, তুলে ফেলা নাই, দাঁতগুলিকে কেটে ছোট করেনি, যেমন আল্লাহ মোটা চিকন করে সৃষ্টি করেছে তেমনই আছে, শরীরে কোনো উল্কি মেরে দাগ নাই, কেটে কেটে দাগ নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন উম্মে ইয়াকুব, আমি এখানে বক্তব্য দিই আর আমার বউ যদি এই কাজ করতো তোমার জামা তুহু, আমি তার সাথে মিলামিশা করতাম না, সহবাস করতাম না, আমি নির্দ্বিধায় আমার বউকে তালাক দিয়ে দিতাম। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ যা কথা বলে তার আমল বাড়িতেও আছে, যে কথা বলে সে লেকচার দেয়, সে লেকচার তার বাড়িতে কাজ হয়। তাহলে আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের উচিত আমরা এই জায়গায় বক্তব্য দিলে আমাদের বউকে, পরিবারকে, ছেলে মেয়েকে একটু ঠিক রাখতে হবে, তারপরে কথা বলতে আসতে হবে, নচেত নামতে হবে না। আলেম ওলামা মানুষ কষ্ট নেবেন না, যেখানে যে নিয়ম আছে সঠিক নিয়ম মেনে নেন, তবে অতিরিক্ত ভাবে যে কোন জায়গায় যাত্রার চা খায়েন না, এটা নিষেধ আছে। যাত্রার মানুষের বাড়িতে চা খাবে না, নিজে হারাম আছে, কারণ আপনার পথ হলো সব থেকে উপরের পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো সব থেকে উপরের নীতি, বাংলাদেশের তার পথটা একটা ওয়াচল, এই জন্য একটু নিচে আছেন। আপনার চলা, আপনার হাঁটা, আপনার কথাবার্তাতে মানুষ ইসলাম কবুল করবে, সাহাবীদের চলাফেরা কথাবার্তাতে ইসলাম কবুল করেছে, আর আপনার পাঞ্জাবি সাইজ দেখে ছাত্র মাদ্রাসা থেকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তো পরিবর্তন হয়ে গেছে। আপনাকে দোকানে যেমনই বলেছে যে 1 কাপ চা খান, ঠিক আছে, ভদ্র মানুষ খেতে দিলেন, খান, চা খেয়ে উঠেছেন, তারপর আরেকজন এসে বলছে বাচ্চান 1 কাপ চা খান, তখন আপনি বলছেন খেলাম, বলছে আরে খান, চা কি পেট ভরা জিনিস,
কারণ আপনি চা খেলেন হিসাবে ভুল হয়েছে, এ আপনাকে কোনোদিন মূল্যায়ন করবে না, তাদের উপর ঘুরাবে। এই যে আপনাকে ডবল চা খাওয়াইছে, এই কিছুক্ষণ পরে আবার হাসতে হাসতে বলে দিবে, আরে হুজুররা তাদের হিসাব নিকাশ নাই, তারা একবার খায়, দুবার খায়, ছবার খায়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচার প্রতিষ্ঠাকারী আছেন, তাদেরকে প্রয়োজনে না খেয়ে জীবনযাপন করতে পারে, তাকেও হতে পারে, তার বউকে হতে পারে। আপনি কিভাবে ওই বড় বাড়িতে দাওয়াতের অনুষ্ঠান করতে গেলেন? আল্লাহ রাসূল যে বাড়ি বিষয়ে বলছেন, লা তাকবিতান্না ফাজিরান বিনিয়ামাতিন, তোমরা কোন পাপিষ্ঠ ব্যক্তির নিয়ামতকে দেখে এ কথা বলতে পারবে না যে ইস, এই বাড়িটা কত সুন্দর। যদি তুমি জেনে থাকো এই বাড়িটা ঘুষ দিয়ে তৈরি হয়েছে, যদি তুমি জেনে থাকো এই বাড়িটা সুদের টাকায় তৈরি হয়েছে, তাহলে ওই বাড়ি দেখে কথা বলতে পারবো না যে ইস, এই বাড়িটা কত সুন্দর। তাহলে যে বাড়িকে দেখে বলতে পারবো না যে বাড়ি কত সুন্দর, ওই বাড়ির ভিতরে যে বাপজান বাড়ি কত সুন্দর বলে দাওয়াতটা কিভাবে যায় ভাই, আপনার দ্বারাতে দিনের কাজ হবে না, অন্যরকম হবে। যখন আপনি ঠিকঠাক হবেন, আপনি একটা ইমাম মানুষ, এলাকার ছাড়াই কন্ট্রোল করেন। মসজিদে নববী কেন তৈরি হলো, মসজিদে নববী থেকে আল্লাহ রাসূল কি কাজ করতেন, এই কাজ যদি আপনি বোঝেন, আপনাকে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে মসজিদের ইমাম কাকে বলে। তা আপনি মসজিদের ইমাম দাওরা পাস করা আছে, কামেল পাস করা আছে, মাস্টার ডিগ্রি পাস করা আছে, আপনি একটা মাইয়েদের সামনে দাঁড়িয়ে আছেন, আর কোন শরণের দর্শন ব্যক্তি বক্তব্য দিয়ে যাচ্ছে, আপনি গেছেন কেন ওখানে? তাহলে থাকতে হবে না। আমি আপনাকে স্পষ্ট করে যাচ্ছি, এখানে যদি একজন মানুষ মারা যায় আর সেখানে যদি আমাকে ইমামতির দায়িত্ব দেয় আর আমি ওখানে দাঁড়িয়ে থাকি, তার বড় ছেলে ইঞ্জিনিয়ার হলে কথা বলার সুযোগ নাই। আমি হাদিস করে এভাবে বুঝি। কারণ যদি একটা মরা মানুষকে দাফন আপনার নিয়মে করেন, ইন্ডিয়া করবে ইন্ডিয়া নিয়মে, পাকিস্তানি করবে পাকিস্তানি নিয়মে, কিন্তু একজনের নিয়মে দাফন হতে হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বাপ মারা গেছে তখন 6 ভাই, এক ভাই গরিব রিক্সা চালাতো, সে ভাই তার বাপকে বাড়িতে খাওয়াইছে রেখেছে, সে এখন পিছনে আছে। আর যারা বড় বড় চাকরিজীবী ঢাকাতে ছিল, মাঝে মাঝে ফোন দিলে বলতো চাকরির খুব ব্যস্ততা, বাড়ি আসতে পাবো না, টাকার খুব অভাব, জমি কিনছি রাজশাহীতে, টাকা নাই। এখন সে ছেলেটা জানাজার সামনে, তখন সবাই বলছে আর বড় ছেলে ইঞ্জিনিয়ার, ঢাকাতে আছে, ঢাকাতে চলে একটু কথা বলতে দাও, একটু কথা বলতে দাও। পূজা সিস্টেম বাড়তে, যেই নিয়মে আল্লাহ রাসূল দাফন করতে বলেছে সেই নিয়মে দাফন করতে যাবে। পূজা সিস্টেম বা আল্লাহ রাসূল ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলতেন, এই লোকটার যে কোনো টাকা আছে, ঋণ আছে না? তো সাহাবীরা বলছেন ঋণ নাই, জানাজার সালাত তিনি শুরু করলেন। আর যখন বলছে ঋণ আছে, তখন বলছেন তোমরা জানাজার সালাত পড়ো, আমি গেলাম। তখন আল্লাহ নবীর সাহাবীরা, বিচক্ষণ সাহাবী সম্ভবত আবু তালহা বলছেন আল্লাহ রাসূল তার ঋণের দায়িত্ব আমি নিলাম। তখন তিনি জানাজার সালাত পড়ালেন। তার মানে প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাসূলের আনুগত্যের অভাব আছে। আমি কোন এক জায়গায় একজন অমলিকের বড় নেতা, তার জানাজায় আমি ছিলাম, তিনি ওসিয়ত করে গেছিলেন যে আমার জানাজা আপনি পড়াবেন। তো আমি জানাজার জায়গায় দাঁড়ানো মাত্র দেখছি অন্তত 40 জন মানুষ লাইন ধরে আছে। তার মধ্যে আছে এসআই আছে, ওসি আছে, আর যারা দলীয় বড় বড় নেতা তারা আছে। সবাই 5 মিনিট 2 মিনিট করে কথা বলবে। তা আমার আইডিয়া যে জানাজাটা শুরু হলো 11টায়, তো 10:30টায়, তো জানা যায় একটাও তো হবে না, আর কেউ তো ওখানে কোনো কথা বলতে পারবে না, কারণ লোক তো যেমন বুঝতেই পারছেন 30-40 জন সিরিয়ালে আছে। আমি প্রথম কথা শুরু করলাম যে আমি 2 মিনিট কথা বলি ইমাম হিসাবে, 2 মিনিট কথা বলার পরে যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা বলবেন। 2 মিনিট কথা বলার সাথে সাথে টিউনো সাড়ে তিনি লাইন থেকে আমার কাছে এসে বললেন যে আপনি যেভাবে কথা বলেন এভাবে যদি কেউ কথা বলতো তাহলে আমরা সামনের লাইনে আসতাম না। আচ্ছা ঠিক আছে, টিউনো স্যার আগে জানাজার কাতারে চলে গেলেন, সবাই চলে গেল। আমি আমার কথা শেষ করি, আমি জানাজার সারা শুরু করে দিলাম। যারা আলেম ওলামা আছে একটু শক্ত হন, রাসূলের নীতির উপর থাকেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে, রাসূলের মর্যাদা বাড়বে, মানুষ বুঝতে শিখবে। আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন বলি আমিন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই এমন একজন ব্যক্তি বের হবে যে তার উচ্চ আসনে বসে থাকবে, চেয়ারে বসে থাকবে। তারপরে সে বলবে যে ইয়াতিহিল আমরু মা আমারতু বিহি আও নাহাইতু আনহু। ওই ব্যক্তি উচ্চ আসনে বসে থাকবে, তখন আমার আদেশগুলি যখন তাদের কাছে আসবে তখন সে বলবে যে আমি এই বিষয়ে জানি না, লা আ'লাম, আমি এগুলো জানি না। আমরা যা পেয়েছি কিতাবুল্লাহতে কোরআনে সেগুলি আমরা ইত্তাবানাহু,
আমরা মেনে নিয়েছি, আমরা হাদিসের মধ্যে যা আছে সেটা মানতে চাই না। এখন বাংলাদেশে কিছু মানুষ বলছে হাদিসের জাল আছে, হাদিসের জয়ীফ আছে, হাদিসের দুর্বল আছে, কাজে হাদিস মানার প্রয়োজন নাই, শুধু কোরআন মানতে হবে। আর একটা সাধারণ উদাহরণ দিই, প্রত্যেকটা ক্লাসের একটা সাবজেক্টের সাথে একটা ব্যাখ্যা গ্রন্থ থাকে। কেউ যদি মূল গ্রন্থ পড়ে আর ব্যাখ্যা গ্রন্থ যদি না পড়ে তাহলে ওই কাজ হবে না। কিন্তু ব্যাখ্যা গ্রন্থ যদি পড়ে মূল গ্রন্থ না দেখে তবুও কিছুটা চলতে পারে, কারণ ব্যাখ্যা গ্রন্থে মূল গ্রন্থের শিরোনাম থাকে, তারপরে ব্যাখ্যা করা হয়। কাজেই কোরআন হলো মূল গ্রন্থ আর ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। কাজে কোরআনকে যদি বুঝতে চাই তাহলে তাকে অবশ্যই হাদিস বুঝতে হবে, নচেত কোরআন বুঝতে পারবে না। আর একটা হাদিস দিয়ে আপনাদের আলোচনা শেষের দিকে যাবে ইনশাআল্লাহ। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন বিখ্যাত তাবেঈ, আপনারা পাবেন জামিউ বায়ানিল ইলম ওয়া ফাসলিহি ইবনে আব্দুল বার। উচ্চতর গবেষণা করলে এই কিতাবগুলো পড়া লাগবে, সবই আরবিতে লেখা আছে, বোঝাও কঠিন আছে, খুব আরবি দখলে থাকা লাগবে। শুধু মদিনা পাস করলে হবে না, মদিনা থেকে চলে আসলে তা না, আরবির উপর দখল হাদিস কোরআন বোঝার থাকা লাগবে। এমনি হুড়াহুড়ি করে চলে দাম নাই, হুড়াহুড়ির যুগ আলাদা যুগ, স্পষ্ট কিতাব দখল থাকা লাগবে। তো এই কিতাবের মধ্যে এই বিষয়টা নিয়ে এসেছে যে হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছি, বসে আছি, আমাদের মধ্যে একজন বিচক্ষণ সাহাবী লেকচার দিচ্ছেন, তিনি হলেন ইমরান ইবনে হুসাইন। খুব মানগত, খুব ওপরের সাহাবী। তো ইমরান ইবনে হুসাইন আমাদেরকে হাদিস থেকে আলোচনা শোনাচ্ছেন। হঠাৎ একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, হাদিসনা বিল কুরআন ইয়া আবা নাজিদ। হে ইমরান ইবনে হুসাইন, আমরা হাদিস শুনতে চাই না, আমাদেরকে কোরআনের আয়াত থেকে আলোচনা শোনান। এটা কত বছর আগে? মোটামুটি 1250 বছর আগে। মাথায় রাখবেন, 1250 বছর আগের ঘটনা এটা। তখন আলোচনা করছেন ইমরান ইবনে হুসাইন, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন যে আমরা হাদিস শুনতে চাই না, কোরআনের আয়াত থেকে আলোচনা শোনান। তখন ইমরান ইবনে হুসাইন বলছেন, ঠিক আছে, তোমার কাছে দুইটা প্রশ্ন জবাব দাও। তুমি কি হাদিস শুনবে না, শুধু কোরআনের আয়াতই শুনবে? তাহলে 5 ওয়াক্ত সালাত যে পড়ো, এই সালাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। কিন্তু সালাতে কিভাবে রুকু করতে হবে, সাজদা করতে হবে, কয়বার তাসবিহ পড়তে হবে, দুরূদ কখন পড়তে হবে, সালাম কিভাবে দিতে হবে, ভুল হয়ে গেলে সহসিজদা কিভাবে দিতে হবে, এর বিধান কোরআন থেকে দেখাও। লোকটা নিস্তব্ধ, কারণ এগুলো বিধান তার কোরআনে এভাবে নেই। দ্বিতীয় প্রশ্ন তিনি করলেন যে যাকাত দিতে বলেছে আল্লাহ কোরআনে, কিন্তু কয়টা উঠে কয়টা ছাগল জাকাত লাগবে, কিভাবে গরুর জাকাত দিতে হবে, কিভাবে ছাগলের জাকাত দিতে হবে, কিভাবে উটের জাকাত দিতে হবে, কিভাবে স্বর্ণের জাকাত দিতে হবে, কিভাবে টাকা বাড়িতে নাই ধার দেওয়া আছে ওই টাকার জাকাত দিতে হবে, আপনার বউ যে স্বর্ণ এটা ওটা পরিধান করে তার জাকাত কিভাবে দিতে হবে, এগুলো আমাকে বুঝিয়ে দাও। তখন লোকটা বলছেন যে এগুলো তো আমি কোরআনে পাইনি। তখন শেষ পর্যন্ত ইমরান ইবনে হুসাইনের আলোচনাতে শিখিয়ে বুঝে এই লোকটা জীবনের আগ পর্যন্ত এমন শিক্ষা অর্জন করলেন যে কিতাবে পাওয়া যাচ্ছে তার বিষয়ে যে তিনি যারা বড় বড় আইনবিদ ফিকহ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মানে ভুল সংশোধন করলে একদিন আপনি বড় হবেন ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলছিলাম যে এই জায়গা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআনের বিশ্লেষণ নিতে হলে অবশ্যই হাদিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে পরিপূর্ণ। তার একটাই পথ হলো, সেটা হলো আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে। এই যে মসজিদ কায়েম হয়েছে আছে, এই মসজিদের 24 ঘন্টার মধ্যে 5 মিনিট 7 মিনিট টাইম দেওয়ার চেষ্টা করবেন, কিছু হলে পড়াশোনার চেষ্টা করবেন। মসজিদের দোয়া হলো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। তার মানে মসজিদ 24 ঘন্টার জন্য রহমত, যখনই প্রবেশ করবেন তখনই রহমত। কাজে আপনি সময় পেলে মসজিদে আসার চেষ্টা করবেন, শুধু 5 ওয়াক্ত সালাতে আসবেন, বিষয়টা এমনটা নয়। যখনই সময় পাবেন অতিরিক্ত দোকানে টাইম দিয়ে না দিয়ে মাঝে মধ্যে এই মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আর একটা ছোট্ট হাদিসের অংশ দিয়ে আজকের খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় কাজের জন্য ইবাদত ছেড়ে দিই। ব্যবসা বাণিজ্য যেমন চাঙ্গা ভাবে বেচা বিক্রি শুরু হয়েছে, আগানো চলছে, মনে যাচ্ছে না, তখন নিজে নিজে নিয়ম করে দিলাম যখন সরব করবো না, আসলে করে নেবো, আসলে আবার দোকান না দিবে করে নেবো। আসলে ইবাদত করে
টাকা পয়সা বেশি হবে নাকি ইবাদত ছেড়ে দিয়ে কাজকর্ম করলে বেশি টাকা পয়সা বেশি হবে? একটা হাদিস শুনুন, হাদিসের সনদ বিশুদ্ধ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি যে ইয়া বনি আদম, হে বনি আদম, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য একটা সময় বের করো। 5 ওয়াক্ত সালাত তো পড়েন, এর বাইরে একটা টাইম বের করো যে সময় একাই নির্জনে আমার জন্য কান্নাকাটি করবে। যদি আমার ইবাদতের জন্য একটা টাইম বের করো, তখন আমি তোমাদের দুটো কাজ করব। 1 নম্বর, আমি তোমাদের অভাব দূর করে দিব, বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো তোমার 2 হাতকে ব্যস্ততা মুক্ত করব। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ইবাদত করলে অভাব দূর হবে, ব্যস্ততা মুক্ত হবে। ওয়াইল্লাম তাফআল, যদি এটা না করো, আজান হচ্ছে, ইবাদতের কোনো ধার ধারণা, তাহলে আমি 2টা কাজ করব, তোমার জিন্দেগিতে অভাব দূর করব না। 2 নম্বর, তোমার 2 হাতকে আমি ব্যস্ততায় রেখে দিব। শুধু বলবে কিভাবে চলি, টাকা পয়সার অভাব হয়ে গেছে, ব্যস্ত এই ব্যবস্থা ওই ব্যবস্থা, এখানে যাওয়া ওখানে যাওয়া, বাড়ির সংসার, ধান পানি, বাড়ি ডুবে গেলে ইত্যাদি দিয়ে আমি তোমাকে শান্তি দেব না। তাহলে এই হাদিসটা থেকে সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারি, ইবাদত কেউ করলে, ইবাদতের জন্য সময় বের করলে আল্লাহ তাআলা তার অভাব দূর করবেন, তাকে শান্তিতে রাখবেন। আর ইবাদতের জন্য যদি সময় বের না করে, তাহলে আল্লাহ তার অভাব দূর করবেন না এবং সে পেরেশানিতে থাকবে। আল্লাহ যেন এই হাদিসটা সর্বশেষ হাদিসটার উপরে যেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, হাদিসগুলো অত্যন্ত গভীরতার এবং তার বিশ্লেষণ অনেক বেশি। আপনারা সব ধরনের ব্যক্তিবর্গ বসে আছেন, শিক্ষিত সাধারণ মানুষ সব ধরনের বসে আছেন। আমি সমন্বয় করে খুব হালকা ভাবে কথাগুলি করার চেষ্টা করেছি। তারপরে যে যতটুকু বুঝেছেন, আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন। দোয়া করি আপনাদের যে সমস্ত ছেলেমেয়েগুলো বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আল্লাহ যেন তাদের সকলকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন সুশিক্ষা দেওয়ার সুযোগ করে দেন। আকাশে জমিনে সকল প্রকার কালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক, আমাদের দেশের সকল মানুষকে আল্লাহ শান্তিতে রাখুক। সাথে সাথে দোয়া করি যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের ফেরদাউস হিসাবে কবুল করেন। পরিশেষে দোয়া করি আপনাদের এই মসজিদকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। মসজিদের অনেক কাজ বাকি আছে, অনেক কিছু বাকি আছে, আল্লাহ যেন সব কাজগুলিকে কমপ্লিট করে এই জায়গাকে যেন একটা ইলমের কেন্দ্রবিন্দু হিসাবে, জায়গা হিসাবে যেন কবুল করেন। এই জায়গাতে যেন বড় বড় ইসলামী স্কলার, যারা কোরআন হাদিসের দক্ষ, বিজ্ঞ, যোগ্য মানুষ, তারা যেন এখানে আসতে